আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলোর হৃদয় হরা। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, সেই ইন্দ্রিয়গুলোর মধ্যে চোখ হচ্ছে অন্যতম। আমাদের প্রকৃতির যে সৌন্দর্য, পৃথিবীর এই অপরূপ সৌন্দর্য, সব কিছুই কিন্তু আমরা এই চোখ দিয়েই অবলোকন করি। আর এই দৃষ্টিশক্তি যদি কোনো কারণে ক্ষীণ হয়ে যায়, কিংবা এমনও হয়ে থাকে অনেকে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন, তবে সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? সেই ক্ষেত্রে মনে হয় তখন সমস্ত জগৎটাই অন্ধকারময় হয়ে যায়। আমাদের আজকের যে বিষয়, তা এই চোখের উপরে ভিত্তি করে। আপনারা অনেকেই জানেন 8ই মার্চ থেকে 14ই মার্চ পর্যন্ত বিশ্ব গ্লুকোমা সপ্তাহ। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই ডিডি ত্রিপুরা হ্যালো সুস্বাস্থ্যের পর্দায় আজকের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন, বিষয় এই গ্লুকোমাকে নিয়ে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ শ্রী ফণী সরকার। স্যার, স্বাগত জানাই আপনাকে আজকের এই অনুষ্ঠানে। নমস্কার। আমরা যেহেতু এই কোভিড-19 পিরিয়ড এখনো পুরোপুরিভাবে শেষ হয়নি, তাই আমরা সোশ্যাল ডিস্টেন্সটুকু মেনটেন করে বসেছি বলেই আমরা আমাদের মাস্কগুলো এই মুহূর্তে খুলে আপনাদের সাথে কথা বলবো। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে আমাদের এই টিভি স্ক্রিনে নিচে যে স্ক্রল যাচ্ছে, তাতে দুটো ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা এই ফোন নাম্বারে কল করতে পারেন। আপনাদের অবশ্যই আজকের বিষয় যেহেতু চোখ, গ্লুকোমা, সেই বিষয়গুলো নিয়ে আপনারা সরাসরি চোখের বিভিন্ন সমস্যা নিয়ে ডক্টরের সাথে কথা বলতে পারেন। তাহলে শুরু করা যাক আমাদের আজকের অনুষ্ঠান। স্যার, প্রথমে যে বিষয়টি নিয়ে আপনার কাছে যাব সেটি হচ্ছে গ্লুকোমা কি এবং কেনই বা এই গ্লুকোমা হয়ে থাকে? গ্লুকোমা হচ্ছে, আমরা বলি সাইলেন্ট কিলার অফ দি সাইট, বা সাইলেন্ট কিলার, বা আরেক ভাষা বাংলাতে যেটা বলে যে চোখের দৃষ্টিটা আস্তে আস্তে চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো যেমন আমাদের ব্লাড প্রেশার থাকে শরীরে, সেই রকম চোখের একটা প্রেশার থাকে। কি কারণে? কারণ চোখটা যদি দেখেন, ভিতরটা পুরাটাই কিন্তু চোখের ভিতরে লিকুইড, মানে তরল জাতীয় জিনিস। এটা ফ্লো হতে থাকে, যেমন সিক্রেশন হতে থাকে, আবার ড্রেনেজ হতে থাকে। মানে তো এই যে অ্যাকুয়াস হিউমার, যে জলটা আমরা যাকে বলি চোখের ভিতরে, এটাকে বলে অ্যাকুয়াস হিউমার। এটা কিন্তু কন্টিনিউয়াস সিক্রেশন হতে থাকে এবং ড্রেনেজ হয়ে, এটা একটা ব্যালেন্স থাকে। তার ব্যালেন্সটা যদি বন্ধ হয়ে যায়, যদি ড্রেনেজটা বন্ধ হয়ে যায়, একটু যদি কমে যায়, তখনই চোখের প্রেশারটা বাড়ে। তো নর্মালি যেমন ব্লাড প্রেশার থাকে একটা 80-20 বা এরকম, আমাদের কিন্তু একটা চোখের একটা প্রেশার থাকে 10 to 21 মিলিমিটার অফ মার্কারি। এবং আমরা এটা বিভিন্ন টেকনিকে মাপতে পারি। তো গ্লুকোমা কি কারণে? গ্লুকোমা কি কি ধরনের আছে? একটা আছে বাচ্চাদের কনজেনিটাল গ্লুকোমা। যেমন একটা বাচ্চা ইউজুয়ালি 3 বছর বয়সে সাধারণত আমরা ধরতে পারি, ছোট সময় ধরতে পারি। যেমন বুলসাই, যে গরুর চোখের মতো চোখ, বড় ব্লু আই, যদি বড় চোখ নিয়ে জন্ম হয় বাচ্চাদের, তখন এটা সঙ্গে সঙ্গে বলতে কনজেনিটাল গ্লুকোমা। এটার কিন্তু আরেকটা আছে, যেমন বয়স হলে, আমার বয়স হলে দুইটা গ্লুকোমা হয়। একটা হলো প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল, আর একটা হলো ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা। ওপেন অ্যাঙ্গেল মানে চোখটা একটু বড় থাকে, যেমন যাদের মাইনাস পাওয়ার আছে তাদের চোখ একটু বড় থাকে, তাদের বা নর্মাল চোখ যারা সাইজ থাকে তাদের বলা হয় ওপেন অ্যাঙ্গেল। মানে চোখটা একটু বড় থাকবে, আমাদের বাসায় একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটা একটু ওপেন থাকবে। আরেকটা হলো নেরো অ্যাঙ্গেল। নেরো অ্যাঙ্গেল যেটা বা ক্লোজ অ্যাঙ্গেল, এটা মেয়েদের বেশি হয়, ছেলেদের কম হয়। আর ওপেন অ্যাঙ্গেল যেটা মেয়ে ছেলে দুটি হয়। আচ্ছা, আরেকটা থাকে সেকেন্ডারি গ্লুকোমা। সেকেন্ডারি গ্লুকোমা মানে অন্য কোনো কারণে, যেমন আমরা ক্যাটারেক্ট সার্জারি করি আজকাল, প্রচুর ক্যাটারেক্ট অপারেশনের পরে কারো গ্লুকোমা হতে পারে। যেমন আরেকটা, যেমন স্টেরয়েড। যেমন যদি কাউকে যদি অনেক দিন, যেমন অনেকে দেখেন অ্যালার্জির জন্য বা ওই রিউমেটিক আর্থ্রাইটিস, বিভিন্ন কারণে স্টেরয়েড নেয়, যেমন অনেকে কিডনি ট্রান্সপ্লান্ট করে, বিভিন্ন স্টেরয়েড যখন নেয়, স্টেরয়েড থেকে কিন্তু একটা গ্লুকোমা হতে পারে। আচ্ছা স্যার, আমরা এই বিষয়টিতে আবার আছি। আমাদের সাথে একজন দর্শক বন্ধু রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, সঙ্গে আছেন কি? হ্যালো হ্যালো, হ্যাঁ, নমস্কার, শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ত্রিপুরা ইউনিভার্সিটি পড়ছি, স্বপন দাস। আচ্ছা আমার মিসেসের হ্যাঁ। মাথা ব্যথার সঙ্গে সঙ্গে উঠছে। আচ্ছা, এটাই আপনাদের সমস্যা। হ্যাঁ, আচ্ছা, কত বয়স ওনার? এর জন্য কি করতে হবে? আচ্ছা, ওনার বয়সটা একটু কাইন্ডলি বলুন। বয়স 19+। 19+। আচ্ছা স্যার, কি বলবেন, আপনার কিছু বলার থাকলে না, আমি জিজ্ঞেস করি। 19+ হলে আপনাকে দেখতে হবে যে চোখের কোনো পাওয়ার আছে কিনা, আচ্ছা বা অন্য কোনো, যদি সাধারণত 19+এ যদি ব্যথা হতে চোখের কোনো পাওয়ার থাকলে মেনলি 19 বছরে হয়তো স্টিগমেটিজম একটা পাওয়ার থাকতে পারে, বা হাইপারমেট্রোপিয়া থাকতে পারে আপনার, যে ওই কাছের পড়তে অসুবিধা হয়, এই জিনিসটা চেক করতে হবে। এটা যদি সবকিছু নর্মাল থাকে, বা মাথা ব্যথার অন্য কোনো ইএনটির কারণে হতে পারে, সাইনাস ফ্যানাস, যদি আচ্ছা। এগুলি যে সব থাকে, তখন আপনাকে 19 বছর মানে ডেফিনেটলি মাইগ্রেনের লাইন চিকিৎসা হবে, মাইগ্রেনের চিকিৎসা করতে হবে। মাইগ্রেনের। হ্যাঁ, মাইগ্রেনে ওই আপনাকে একটু দেখে টেকে নিন, ওই সবগুলি আই চেক করার পরে দরকার হলে ওই আমরা মাইগ্রেনের চিকিৎসা দেবো 1 মাস বা 2 মাস বা 90 দিনের আমরা কিছু ড্রপ ওষুধ দিতে লাগে আর কি, আচ্ছা। রাত্রে একটা একটা ট্যাবলেট খেতে লাগে। আচ্ছা। তো আপনি একটু চেক করে নিন, এটা 19 বছর মানে ডেফিনেটলি এটা মাইগ্রেন। আচ্ছা আচ্ছা, 19 বছর হলে মাইগ্রেন হবার সম্ভাবনাটা বেশি বেশি। থাকে। যাই হোক, আপনি শুনে নিলেন সেই আমাদের ডক্টরের পরামর্শ মতন আপনি আপনার কোনো চিকিৎসককে, চক্ষুরোগ বিশেষজ্ঞকে দেখিয়ে নিন, হতে পারে এটা মাইগ্রেনের সমস্যা। যাই হোক, আমাদের সাথে আরেকজন দর্শক বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। আমি আমি রুমা চৌধুরী বলছি, উষা বাজার থেকে বলছেন, বলুন আপনার সমস্যার কথা বলুন। আমি আমার চোখে হঠাৎ করে আমি মোবাইলের নাম্বার প্লাস ছোট কোনো কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা। এমনিতে আবার দূরে থেকে দেখছি, সামনে কিছু ছোট ছোট ঝাপসা ঝাপসা লাগে। আচ্ছা আচ্ছা, আপনার আপনার বয়সটা একটু বলুন। আমার বয়স 40+। 40+। ঠিক আছে, আপনি শুনুন ডাক্তারবাবু কি বলছেন, আপনি সঙ্গে থাকুন। স্যার বলুন। 40 আমরা যেটা বাংলাতে 40 বলি, 40 বা আমাদের ভাষা প্রেস বেপে বলি আর কি। হ্যাঁ। এটা কোনো রোগ না, বয়সের সঙ্গে সঙ্গে আপনার ওই বয়সের সঙ্গে আমাদের হয় কি, ওই দূরদৃষ্টি কিন্তু বাড়ে, কাছের দৃষ্টিটা কমে যায়। হ্যাঁ। তো যার জন্য আপনাকে একটা চশমা নিতে হবে। 40 মানে +1 একটা চশমা নিতে হবে। আপনি সেই একটু চেক 40 করে, সমস্যা, হ্যাঁ, হ্যাঁ। একটা 40 একটা চশমা নিয়ে নিন, তাহলে হবে, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা তো ইমিডিয়েটলি কিন্তু জোর করে পড়া ঠিক না। 40-এর আচ্ছা। পরে কারো যদি কাছে যদি না দেখে যদি পড়াশোনা করে, তাহলে কিন্তু ওই সে আবার মাথা ব্যথা হবে। আচ্ছা যার জন্য সাধারণত 40-এ যারা হয়, যারা অন্য যারা আছেন, 40 বছরে যদি দেখছেন যে পত্রিকা টত্রিকা পড়তে অসুবিধা, বা ইভিনিং কাছের জিনিসগুলো পড়তে অসুবিধা সারাদিন হচ্ছে। পড়ার পরে সারাদিন সকালেও তো পড়তে পারবে, হ্যাঁ। বিকালের দিকে একটু অসুবিধা, সন্ধ্যার পরে ফেটিক হয়ে যায়, আচ্ছা। তখন কিন্তু জোর করে কোনো অবস্থায় পড়া ঠিক না। সেই ক্ষেত্রে আচ্ছা। ডেফিনেটলি একটা তাহলে চশমা স্যার নেওয়া বলছেন যে এই সমস্যাটা দিনের বেলার চাইতে সন্ধ্যাবেলার দিকে একটু বেশি বেশি, হয়ে হ্যাঁ। যায়। আচ্ছা, তাহলে আপনি শুনলেন, আপনি কাছাকাছি কোনো জায়গায় দেখিয়ে আপনার পাওয়ারটা চেক করিয়ে নিলে মনে হয় হ্যাঁ। ভালো হবে। যাই হোক, ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকবার জন্য। আরেকজন বন্ধু আমাদের সাথে আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, কেউ আছেন কি সঙ্গে? বোধহয় সংযোগটা বিচ্ছিন্ন হয়ে আছে। আচ্ছা স্যার, যে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে মেয়েদের ক্ষেত্রে ক্লোজ বিষয়টা, গ্লুকোমার বিষয়টা হ্যাঁ, অ্যাঙ্গেল ক্লোজার বলি আমরা, অ্যাঙ্গেল ক্লোজ ক্লোজার। অ্যাঙ্গেল। আচ্ছা, কেন সেই ক্ষেত্রে মেয়েদেরই এটা সেটা হয়তো হয়? মেয়েদের চোখ যে ড্রেনেজটা, এই যে অ্যাঙ্গেলটা একটু নেরো থাকে, যার আচ্ছা। জন্য খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, এবং এটা কিন্তু খুব ডেঞ্জারাস। মেয়েদের যেটা, এটা হলো খুব ব্যথা হবে, আচ্ছা সাংঘাতিক ধরনের ব্যথা হবে, এবং আমরা হাসপাতালে ভর্তি করি, ইমিডিয়েটলি আমাদের ওই ম্যানিটল ফেনিটল স্যালাইন ট্যালাইন দিয়ে অনেক ধরনের ওষুধ দিয়ে প্রেশারটা কমাতে লাগে, আচ্ছা। এবং এটা খুব ইমার্জেন্সি। আমাদের আই খুব একটা ইমার্জেন্সি নেই, এটা একটা এই যে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, একুইট অ্যাটাক আমরা বলি এটা, বা একুইট কনজেস্টিভ গ্লুকোমা বলি, এটাকে আপনার খুব তাড়াতাড়ি চিকিৎসা করতে হবে, প্রম্পট অ্যাকশন নিতে হবে। আচ্ছা। এবং আরেকটা চোখের সঙ্গে সঙ্গে আমরা লেজার করে দিই, এটা আমাদের এখানে সব জিবি হাসপাতাল, মেডিকেল কলেজ সব laser treatment যেটা আমরা লেজার বলি, ট্রিটমেন্ট করে দিই। এবং যদি অনেক সময় হয় কি, এই যে মেয়েদের যে অ্যাঙ্গেল ক্লোজারটা, একটা চোখ সাংঘাতিকভাবে লাল হবে, এবং ম্যাক্সিমাম হয় কি, ডাক্তাররা আবার অনেকেই মিস করে, অনেকে জীবনে পায়, এই যে নার্সিং হয়ে গেল, সিটি স্ক্যান করলো, এমআরআই করলো, আলটিমেটলি চোখটা কেউ দেখে না। তো চোখটা যদি দেখে লাল, এবং একটা চোখে যদি ব্যথা, কারণ প্রথম সিভিয়ার বমি হবে, তারপরে
অসম্ভব মাথা ব্যথা হবে এই অ্যাঙ্গেল ক্লোজার, এবং অনেকে এটা মিস করে ডায়াগনোসিস, যার জন্য আমরা যখন স্টুডেন্টদের আমরা বলি যে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা সবসময় ওই যে অনেকে বলে যে একুইট অ্যাবডোমেন, যে গ্যাস্ট্রিক হয়েছে বা এই মাথাতে ব্রেন টিউমার হয়েছে, এইসব লাইনে চলে যায়। কিন্তু ইনিশিয়ালি যদি চোখ যদি লাল থাকে, চোখের যদি ব্যথা বলে, ইনিশিয়ালি চোখের প্রেশারটা দেখানো উচিত। সাধারণত আমি বললাম যে এই যে সাধারণত প্রেশারটা 20 থাকে, কিন্তু অ্যাঙ্গেল ক্লোজারের ক্ষেত্রে এই যে মেয়েদের যে হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রেশার 80-90 হতে পারে, এবং ইমিডিয়েটলি এটা স্যালাইন টেলাইন দিয়ে হাসপাতালে ভর্তি করে কমিয়ে তারপরে, এবং আরেকটা চোখ সঙ্গে সঙ্গে, কারণ একটা থেকে আরেকটা এফেক্ট হয়, তো আরেকটা চোখ সঙ্গে সঙ্গে আমরা লেজার করে দিই। আচ্ছা, ঠিক আছে স্যার। তাহলে বলছেন যে যে প্রেশার চোখের আমরা বলে থাকি, প্রেশার আর গ্লুকোমা মানে তাহলে ইকুয়ালি আমরা বলতে পারি বিষয়টা, নাকি দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে? যেমন এটা হলো যে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, সেক্ষেত্রে ডেফিনেটলি প্রেশার থাকবে। আরেকটা হলো ওপেন অ্যাঙ্গেল, যেটা আমরা বলি সাইলেন্ট কিলার অফ দি সাইট, বা আস্তে আস্তে আমরা দৃষ্টি চুরি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন না। যেমন এটা 40-এর পরে সাধারণত শুরু হয়, এটা মেল ফিমেলের কোনো ডিফারেন্স থাকে না। তো যাদের যেমন ওই মায়োপিয়া থাকে, মাইনাস থাকে, বা যাদের থাইরয়েড প্রবলেম থাকে, যাদের ডায়াবেটিস থাকে, যাদের হাইপারটেনশন থাকে, প্রেশার থাকে, তাদের কিন্তু ওই রোগটা বেশি হয়। এটা কি হয়? হ্যাঁ, সেটাই বলছিলাম স্যার, হাইপারটেনশন বা থাইরয়েডের পেশেন্টদের দেখেছি যে এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা দেয়, বেশি হয়। তো সেক্ষেত্রে গ্লুকোমাতে হয় কি, যেমন স্যার আমি একটু করছি, আমাদের সাথে একজন বন্ধু রয়েছেন, আমি শুনে নিয়ে উনি কে বলছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সৌমেন কথা বলছি। ডাক্তারবাবুকে নমস্কার। নমস্কার। আমি জানতে চাইছিলাম আমার বাবার ব্যাপারে আর কি। আচ্ছা, বলুন। বাবার বয়স 62 বছর। আচ্ছা, কিছুদিন ধরে ওনার একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে চোখ দিয়ে জল ঝরছে। আচ্ছা, মানে কন্টিনিউয়াসলি জল ঝরছে। তো সেই জন্য একজন ডাক্তারবাবুর সাথে কথা হয়েছিল, ড্রপ দিয়েছিলেন, অ্যালকেয়ারেক্স বলে একটা, আর এটা হচ্ছে গিয়ে ফ্লোরিস্ট্রন টি এরকম বলে। আচ্ছা, তো ডাক্তারবাবু জানতে চাইছিলাম কি কিছু করা যায় কি। আচ্ছা স্যার, আপনার কিছু জিজ্ঞাসা করার থাকলে? না, ঠিক আছে। 62 বছর বয়সে যদি অ্যালকারেক্স এবং ফ্লারিসন টি যেটা দিয়েছে, এটা হলো আপনার অ্যালার্জির জন্য দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে বয়স্ক মানুষের 62 ইয়ার্সের একটা কাজ হতে পারে যে আপনার নালিটা একটু চেক করতে হবে, যে চোখের নেত্রনালী, যে অনেক সময় নালিটা বন্ধ থাকে, যে চোখের যে আমরা যে জলটা থাকে এটা কিন্তু নাকের ভিতরে যায়, সাধারণত এই বয়সে অনেক সময় নালিটা বন্ধ, এটা একটু চেক করতে হবে। 2 নম্বর, এগুলি সবগুলি ঠিক থাকে, তাহলে আপনার দেখতে হবে যে এই একটা ল্যাক্রামেল পাম্প আছে, যে জল বয়স হলে ল্যাক্রামেল পাম্পটা একটু উইক হয়ে যায়। তো আপনাকে এইগুলি নেত্রনালীটা একটু চেক করতে হবে, যে নালীটা ঠিক আছে কিনা, তারপরে অন্যান্য লাইন চিন্তা করতে হবে। আপনি একটু নালীটা একটু চেক করে নিন। এগুলি দেওয়ার পরে যে জল পড়া যদি না থাকে, তো ডেফিনেটলি আপনি দেখে নিন যে একদিন যে কোনো সময় জিবি বাবু আমাদের এখানে আসেন, আমরা ওই একটু জল ঢুকিয়ে নেত্রনালীতে আমরা দেখে নিই যে আছে কিনা, যে আপনার এই নেত্রনালীটা ঠিক আছে কিনা, এটা আপনাকে করতে হবে। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকবার জন্য। আশা করি আপনি স্যারের কথায় উপকৃত হয়েছেন। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছিলেন? আমি বাধারঘাট থেকে বলছি। বাধারঘাট থেকে, হ্যাঁ বলুন, আপনার সমস্যার কথা বলুন স্যারকে। আমার সমস্যা হলো ম্যাম, আমার পায়ের পাতা ফুলে গেছে আর ব্যথা করে হাঁটতে। আচ্ছা, আসলে বিষয়টা হচ্ছে আজকে আমাদের যে আলোচনা পর্ব সেটি হচ্ছে চোখকে নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রাজ্যের চিকিৎসক, চক্ষু রোগ বিশেষজ্ঞ। আমরা আজকে চোখ নিয়ে আলোচনা করছি। তো আপনার চোখ সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলেই আপনি বলতে পারেন, আর না হলে পরবর্তী সময় অন্যান্য প্রোগ্রামগুলো থাকে, যখন বৃহস্পতিবার এই হ্যালো সুস্বাস্থ্যের ওইখানে আপনি সমস্যা কথা জানাতে পারেন। তাহলেও ধন্যবাদ, আপনি সঙ্গে ছিলেন, দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। আরেকজন বন্ধু আমাদের সাথে আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমার হতে পারে আজকে মানে বছর 20 ধরে আমি একটা চশমা ব্যবহার করি। আমার পাওয়ার বেশি না, প্লাস 25 আর প্লাস 50 এটাই ছিল, কিন্তু এখন বয়সটা আপনার হয়েছে 69, 69 বছর বয়স হয়ে গেছে। এখন দূরে এবং কাছে দুটোই আমার একটু দেখতে সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, সঙ্গে থাকুন আপনি। আপনি কি অপারেশন, হ্যাঁ স্যার কি বলছেন, আপনি কি অপারেশন করেছেন? সানি অপারেশন করেছেন? ক্যাটারাক্ট? হ্যালো, আপনি কি অপারেশন করেছেন?
আসলে লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা ঠিক হ্যাঁ শুনতে তো পাবে না? হ্যাঁ না হ্যাঁ শুনতে পাবেন, আপনি আচ্ছা, বলুন স্যার। তো যদি অপারেশন না করে থাকেন 79 ইয়ার্স ডেফিনেটলি আপনার সানি হয়েছে, ক্যাটারাক্ট হয়েছে। অতএব আপনি ক্যাটারাক্ট একটু দেখে নেন। যদি দূরের কাছে দুইটাই দেখেন না, তার মানে চশমা দিয়ে কভার করছে না। একটা কাজ করা যাবে, চশমাটা একটু পাওয়ার টাওয়ার বাড়িয়ে একটু দেখা যেতে পারে যে বাড়ে কিনা। আর যদি না হয় তাহলে কিন্তু আপনাকে ওই ক্যাটারাক্ট আছে কিনা, যদি ক্যাটারাক্ট থাকে তো ডেফিনেটলি আপনাকে অপারেশন করতে হবে। আর নাহলে কিন্তু আপনার দূরের কাছে কোনোটাই দৃষ্টি থাকবে না। 79 ডেফিনেটলি আপনার ক্যাটারাক্ট হয়েছে, এর মধ্যে কোনো নিশ্চিন্ত ক্যাটারাক্ট হয়েছে যদি অপারেশন না করে থাকেন আর কি। অতএব আপনি একটু চেক করে নিন যে ক্যাটারাক্ট হয়েছে কিনা। যদি হয়ে থাকে তো অপারেশন করে নিন। আর চশমা মনে হয় না আর কভার করবে। আর স্যার এই যে ছানি অপারেশনের কথা বলেন, এর পরেও হয়তো বা কখনো কখনো কারো সমস্যা। আচ্ছা যাই হোক, আমরা আবার এই প্রসঙ্গটাতে আসছি। একজন বন্ধু রয়েছে। হ্যালো নমস্কার। হ্যালো কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার কে বলছেন বলুন। হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলুন, আপনার সমস্যার কথা বলুন। কে বলছেন, কোত্থেকে বলছেন বলুন। আমি বড়মা থেকে বলছি, সুরেন দাস। আচ্ছা হ্যাঁ বলুন। আমার গত 2 বছর আগে সিএসআর প্রবলেম ছিল, তাহলে আমি দেখেছিলাম ও রাজানা করছিল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তখন স্যার বলছিল এখানে হবে না, ত্রিপুরাতে মানে প্রবলেমের মানে হবে না, এটা লেজার করতে হবে। আচ্ছা তখন আমি লেজার করেছি। এখন আমি কি করতে পারি? এখন চোখের সমস্যাটা, চোখের পাওয়ারে কি কমেছে না চশমা পাওয়ার কমেছে সেটা আমি বুঝতে পারছি না। এখন আমি কি করতে পারি? স্যার বয়সটা- আপনি কিছু আপনার জিজ্ঞেস করতে- বয়স কত? আমার 38 ইয়ার। 38 year। 38 হলো অ্যাকচুয়ালি সিএসআর এ লেজার করলে কিছুটা ড্যামেজ থাকে। একটা কাজ করেন আপনি, আরেকটা আমাদের এখানে আসলে আপনাকে একটা ওসিটি, এখন তো আমাদের কিছু ফ্যাসিলিটি আছে, একটা ওসিটি করতে হবে। আপনার চোখের একটা স্ক্যান করতে হবে, করে দেখতে হবে যে সিএসআরটা এটা কতটুকু ক্ষত হয়েছে। 1 2 নাম্বার আপনার 38 ইয়ার্স, আপনার কিন্তু চশমার পাওয়ারটা একটু চেঞ্জ করতে হবে। আমার মনে হয় চশমার পাওয়ার চেঞ্জ করলে হবে। আপনি একবার আসেন, আমরা চশমার পাওয়ারটা চেঞ্জ করব। আর একটা ওসিটি করে দেখতে হবে যে আপনার ওই চোখের স্ক্যান আর কি যেটাকে বলে, এটা করে দেখতে হবে আপনার যে সিএসআর যেটা লেজার করেছিল এটা ঠিক আছে নাকি আবার রেটিনাতে জল জমেছে, ওই জিনিসটা একটু চেক করতে হবে। কারণ সেকেন্ড টাইম কিন্তু আবার জমে যায়। আমি কি এই আগেতে রিপোর্ট নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিপোর্টগুলো নিয়ে আসেন, তাহলে আমরা কম্পেয়ার করে ওই আগের রিপোর্ট আর এখনের রিপোর্ট, দুইটা রিপোর্ট দেখেই আপনার ঠিক করতে হবে যে আবার নতুন করে জল জমেছে কিনা। ঠিক আছে ডিএম হসপিটালে দেখাইছিলাম। হ্যাঁ ওখান থেকে ডিএম হসপিটালে দেখাইতাম। যে কোনোখানে দেখ আপনার একটা ওসিটি করতে লাগবে। বিএম হাসপাতাল ওসিটি হয়, আমাদের এখানে হয়। যেখানে আপনি একটা ওসিটি করেন, ওসিটি করলে আগের ওসিটির সঙ্গে আপনার দেখতে হবে যে জল আছে কিনা। জল যদি থাকে এখন তো আমরা ইনজেকশন দিই, এখন তো আমরা সিএসআর ট্রিটমেন্ট শুরু করেছি। ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। আপনি শুনলেন স্যার কি বলেন। আসলে এটা আইজিএম হসপিটালেও হয়, আমাদের জিবি হসপিটালেও হয়। আপনি যে কোনো জায়গায় এসে করিয়ে নিতে পারেন এবং অবশ্যই স্যারের পরামর্শ নিতে পারেন। আপনি স্যারের সঙ্গে দেখা করতে গেলে আপনি আমাদের জিবি হসপিটালে আসতে পারেন। স্যারের সঙ্গে দেখা করে আপনি পরামর্শ মতন, স্যারের পরামর্শ মতন আপনি কাজ করতে পারেন। যাই হোক, ধন্যবাদ, আপনি সঙ্গে ছিলেন। আরেকজন বন্ধু আমাদের সাথে আছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো ম্যাডাম, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোত্থেকে বলছেন বলুন? বিশালগড় চন্দ্রনগর বিশাল থেকে বলছি। বিশালগড় থেকে বলছেন, বলুন আপনার সমস্যা কি বলুন। আমার সমস্যা ম্যাডাম, আমি চশমা দিয়ে যাতে প্রায় 2 বছর হয়েছে। আচ্ছা হ্যাঁ, আমি চশমা দিয়ে রাখতে পারি না, মানে তোমার সিঁড়ি থেকে আমাদের ফেলে জায়গা করতে পারি না। হ্যাঁ, এরকম অবস্থা হয় আর কি। আচ্ছা, চশমা পরে আপনার অসুবিধে হচ্ছে। আপনার বয়স আপনার হাঁটতে পারি না, উপরে থেকে নিচে নামতে পারি না, সিঁড়ি দিয়ে করে জায়গা বা রাস্তা এরকম লাগে আর কি। আচ্ছা, এটা কি চশমা পরার পর হচ্ছে আপনার? চশমাটা ব্যবহার করার পর আপনার এই ধরনের অসুবিধাগুলো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার বয়সটা একটু বলুন কাইন্ডলি। 44। 44, ঠিক আছে।
স্যার কিছু এটা কি জিজ্ঞেস দুইটা পাওয়ার আছে, উপরে নিচে পাওয়ার আছে? হ্যাঁ, দুটো পাওয়ার আছে স্যার। আচ্ছা, বাইফোকাল হয়তো সিঁড়ির নামতে একটু, আপনি একটা কাজ করে চশমাটাকে প্রোগ্রেসিভ করে নিন, মানে সবটা একটা পাওয়ার, কেমন? আর নাহলে দুইটা চশমা করতে, একটা হলো দূরের জন্য, একটা পড়াশোনা করার জন্য, কেমন? তাহলে সিঁড়ি নামতে অনেকে বাইফোকালের উপরে নিচে অনেক অ্যাডজাস্ট করতে হয়। এখন আজকাল তো আমরা প্রোগ্রেসিভ করে দিই, মানে দুইটাকে একটা পাওয়ার করে নিন, তাহলে আপনার এই সমস্যা সিঁড়ি নামতে পারে, সবকিছু করতে পারবেন, কেমন? এগুলি করে নিন, কারণ এটা অনেকেরই সমস্যা হয় যে দুটো পাওয়ার হ্যাঁ। দুটো ডিফারেন্ট হলে। ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকবার জন্য। শুনতে থাকুন আমাদের পরবর্তী উত্তর। স্যার কি বলছেন যে মানে দুটো যদি ব্যালেন্সিং এর হ্যাঁ, প্রবলেম হচ্ছে এটাই। বোধহয় ওনার। যেমন ওই যে বাইফোকাল যেটা, যে উপরে একটা বয়স্ক লোকের 40-এর পরে, ওই যে প্রেস ভাইবা বললেন, হ্যাঁ 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 40-এর পরে যাদের সমস্যা হয়, আমরা দুইটা পাওয়ার দিই, উপরের দিকে পাওয়ার থাকে না নিচে পাওয়ার থাকে, বা উপরে একটা যদি দিয়ে দূরেরটা, একটা দিয়ে হ্যাঁ, কাছের বা উপরে যদি প্লাস থাকে 1 থেকে নিচে আমরা 3 দিই বয়স অনুযায়ী। আচ্ছা। তো সেই ক্ষেত্রে শিরি নাম থেকে ওই যে জাংশনটা উপরেরটা দিয়ে, যে এটা অনেকে কিন্তু প্রবলেম করে আর কি। হ্যাঁ। যেমন দুইটা পাওয়ার থাকে, একটা নিচে উপরে একটা পাওয়ার থাকে, নিচে একটা পাওয়ার থাকে, জাংশন পিরিয়ডটাতে দেখলেই সিঁড়ি নামতে অসুবিধা, আচ্ছা। বা যারা কম্পিউটার করে তাদের অসুবিধা। তো সেই ক্ষেত্রে আজকাল আমাদের প্রোগ্রেসিভ গ্লাস আছে, প্রোগ্রেসিভ চশমা দিলে সবটা একটা পাওয়ার থাকে, এটা একটা অপশন। আর প্রোগ্রেসিভ একটু দাম, খুব একটা দাম না আজকাল, 1000-1500 টাকাতে প্রোগ্রেসিভ পাওয়া যায় এখন, সবখানে পাওয়া যায়, সব দোকানেই। আর 2 নম্বর হলো আরেকটা করতে পারে যে পড়াশোনার জন্য একটা চশমা, আর দূরের জন্য একটা চলাফেরা চশমা। করবার জন্য এটা। যাই হোক, আরেকজন বন্ধু আমাদের সঙ্গে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? আমি এনআইটি আরসনা থেকে বলছি। আচ্ছা গ্রামের নাম ভদ্রবেশী পাড়া। আচ্ছা, বলুন আপনার সমস্যার কথা বলুন স্যারকে। আমি টাইসের মিস্ত্রি করে এসেছি। হ্যাঁ, টাইসের গোড়াগুলি চোখে পড়ে গেছে, মানে কাঠের গোড়া। টাইসের টুকরাগুলি হ্যাঁ নামছে না আর কি, চোখের মধ্যে আছে। আচ্ছা এটা কতদিন? কোনটা এটা টাইসের না আর কি, টাইসের টুকরাটি আচ্ছা, এটা কতদিন হয়েছে, কতদিন হয়েছে? সে এক সপ্তাহ মতন হয়েছে। 1 সপ্তাহ ধরে আপনার একই রকম সমস্যা কন্টিনিউ করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সমস্যা জল আছে, চোখের মধ্যে জল আছে আর কি। আচ্ছা ঠিক আছে, স্যার কিছু বুঝিয়ে ওই করবেন? চোখে কাঠের গোড়া চোখের মধ্যে, হ্যাঁ ওরে বাবা, তো আপনার কালকেই আউটডোরে আসেন আমাদের জীবিতে, এটা পরিষ্কার করতে হবে তো। যদি কাঠের গোড়া থাকে এগুলি তো রিয়াকশন করবে এবং চোখে ইনফেকশন। মানে গুণা আছে আর কি চোখের মধ্যে। না, গুড়া যদি আসে আমাদের কাছে কালকেই আউটডোরে আসেন, আউটডোরে আসলে আমরা জীবিতে আমরা এটা ড্রপ টপ দিয়ে আমরা এগুলো পরিষ্কার করে Clean দেবো, করতে কেমন? হবে। ক্লিন করতে হবে। কাঠের গোড়াতে আমরা যাবেন, আপনি কালকে চলে আসেন 9টা-10টার সময়, কেমন? ঠিক আছে, হ্যাঁ কোথায় স্যার? আমরা জিবি হাসপাতালে, মেডিকেল কলেজে। ধন্যবাদ আপনাকে সঙ্গে, হ্যাঁ। ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকবার জন্য। আপনি স্যার বললেন যে কালকেই স্যার জিবি হসপিটালে আছেন, আপনি জিবি হসপিটালে চলে আসুন 9টা থেকে 10টার মধ্যে। সেখানে আপনি সিস্টেম অনুযায়ী টিকিট কেটে স্যারের সাথে দেখা করুন। কাঠের গুঁড়ো থাকলে আপনাকে এটা অবশ্যই ক্লিন করতে হবে, না হলে ভবিষ্যতে আরো সমস্যা দেখা দিতে পারে, সেটা যেটা স্যার বললেন। যাই হোক, ধন্যবাদ, আপনি পাশে থাকবেন। স্যার যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম আমরা, যে এই যে ছানি অপারেশন করবার পরও অনেক সময় দেখা যায় স্যার যে আবার প্রবলেম হচ্ছে, এটা কিসের জন্য স্যার? এটা হয়েছে ছানি অপারেশনের পরে একটা হয়েছে, যেমন একটা সমস্যা থাকে, যেমন অ্যারাউন্ড 10% মানুষের লেন্সের পিছনে আবার একটা পর্দা পড়ে, আমরা পিসিউ বলি। তো সেই ক্ষেত্রে যেমন ছানি অপারেশন পরে আমরা পরের দিন ফেকু করলাম, যে ফেকু সার্জারি, পরের দিন দেখলাম ভিজন নর্মাল, একদম সব লাইন পড়তে পারে। 1 বছর পরে আসলো যে আমি দেখতে পাই না, কারণ কি লেন্সের পিছনে একটা পর্দা পড়ে। সেই ক্ষেত্রে আমরা পিসিউ বলি, বা পোস্টেরিয়র ক্যাপসুলোপাথি বা আফটার ক্যাটারেক্ট, সানির পর আবার সানি। সেই ক্ষেত্রে সেকেন্ড টাইম লেন্সের প্রয়োজন, চেঞ্জের বা কোনো কিছু দরকার নেই। আমাদের কাছে একদিন আসলে, আধা ঘন্টার জন্য আসলে আমরা লেজার করে দিই, এটা আমাদের সুবিধা আছে মেডিকেল কলেজে, আমরা লেজার করে দিই, আবার পুরানো দৃষ্টি ফিরে পাই। এটা আরেকটা সানির সমস্যা, যেটা হলো অপারেশন করে, যেটা বললেন, যেমন মেয়েদের ড্রাই হয়, চোখ ড্রাই হয়ে যায়। সানি অপারেশন এমনিতেই ড্রাই হয়, যাদের সানি অপারেশন করা হয় তাদের ড্রাইনেসটা একটু বেশি হয়, কন্টিনিউয়াস ইরিটেশন হবে, ড্রাই হবে, চোখ লেগে থাকবে, খুলতে পারবে না, চোখ লাল হয়ে যায়। সেই ক্ষেত্রে কিছু ওই ঠান্ডা জল দিয়ে বারবার ওয়াশ করা চোখ, বা আমাদের কিছু আর্টিফিশিয়াল টিয়ার দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আমরা আরেকজন বন্ধু আমাদের সাথে আছেন। হ্যালো নমস্কার। হ্যালো হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? বিশালগড় থেকে। আচ্ছা ঠিক আছে, বলুন কি সমস্যা, বলুন আপনার।
অনেকদিন আগে আমার চোখটা ব্যথা করতো, তো আমি তিনটা চশমা নিয়েছি, কিন্তু একটাই চোখটা দিয়ে জল পড়ে আর প্রচন্ড ব্যথা করে। আচ্ছা, তোমার বয়স কত বলো? বয়স 18+। 18+। আচ্ছা, তুমি কত বছর বয়সে চশমা নিয়েছিলে? চশমা ইউজ করি তো ক্লাস 5 থেকে। তাহলে না না, কবে 10 লাস্ট? বছর হবে 10 বোধহয়। বছর। তাহলে চশমার পাওয়ার চেঞ্জ। তারপর এখন আর ইউজ করি না, কিন্তু তখন ব্যথা করে তখন ইউজ করি, বাট ডাক্তার বলে দিয়েছে মানে সবসময় দেওয়ার জন্য। সবসময় দিতে হবে তো চশমা। 18 বছর বয়স মানে 40-এর পরে যখন বলে আমরা বলি সব পড়বার সময় সারাদিনে দরকার নেই, কিন্তু 18 বছর হলে কিন্তু সবসময় চশমা দিতেই হবে। চশমা না দিলে কিন্তু চোখ একটু ডিফেক্টিভ হয়ে যাবে এবং দৃষ্টি কমে যাবে। এবং প্রতি 3 মাস অন্তর চোখটা অনেক ব্যথা করে, জল পড়ে আর না, না, চোখে লাগে। না তোমার প্রতি 3 মাস তোমার চোখের পাওয়ারটা ইমিডিয়েটলি চেঞ্জ করো, মানে চেঞ্জ করতে হতে পারে, আর না হলে অ্যালার্জি হতে পারে, একটা ড্রপ টপ দিতে হবে। যদি পাওয়ার ঠিক থাকে তাহলে চোখে কিছু ড্রপ ইউজ করতে হবে। ইমিডিয়েটলি তুমি চোখের পাওয়ারটা আবার চেক করো, যে পাওয়ারটা হয়তো তোমার বেড়ে গেছে 18 বছর, মানে এই যে 18 পর্যন্ত, যদি 18 বা অনেক সময় 24 পর্যন্ত চোখের পাওয়ার কিন্তু বাড়ছে, তো ডেফিনেটলি 18 বলেছে মানে মায়োপিয়া, মানে মাইনাস পাওয়ার। তো সেই ক্ষেত্রে আচ্ছা, ব্যথা করে। ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে থাকো, স্যার বলছেন কি শুনে না। ব্যথা করে তুমি একটা কাজ করো, তুমি চোখের পাওয়ারটা দেখো ঠিক আছে কিনা। যদি পাওয়ার ঠিক থাকে তাহলে কিছু ড্রপ দিতে হবে, বা সেই ক্ষেত্রে অনেক সময় মাইগ্রেন হয়, যেটা বললাম, ওই মাইগ্রেনে কিছু ওষুধ খেতে হবে, হয়তো 1 মাস বা 2 মাস বা 3 মাস এই জিনিসটা করতে হবে। ওতে তোমার এখন প্রথম কাজ হলো তুমি চোখের পাওয়ারটা আবার একটু চেক করো, রিচেক করো। কারণ এত বছর ধরে 8 বছর প্রায় হয়ে গেছে, তাহলে রিচেক করা প্রয়োজন। আর ও নিজেই বলছে, ডক্টর বলেছেন যে সবসময় ব্যবহার করছে না, সেই সমস্যাগুলো থেকে হতেই পারে। আচ্ছা, আরেকজন বন্ধু আমাদের সাথে রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, বলুন, কোত্থেকে বলছেন, কে বলছেন বলুন। আমি ম্যাডাম ডাক্তার সাহেব কথা বলতে চাই যে হ্যাঁ। আমি দূরে কোন মানুষকে একটু যাচ্ছে দেখা যায়, স্পষ্ট দেখতে পাই না। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি মধুবন কাকাতুরি থেকে বলছি, প্রদীপ মালাগা। মধুবন। আচ্ছা, প্রদীপ বাবু, ধন্যবাদ, আপনি সঙ্গে আছেন। আপনার বয়সটা একটু বলুন ভাই। আমার বয়স 48। 48। বয়স 48 মানে দূরে দেখছেন না, আপনার চশমা লাগবে। হ্যাঁ, আমার ডায়াবেটিস স্যার। ডায়াবেটিস আছে? আচ্ছা, হ্যাঁ। ডায়াবেটিস থাকলে ডেফিনেটলি আমরা চশমা নেন। তার আগে কিন্তু ডায়াবেটিস থাকলে মানে একটা জিনিস করতে হবে, ডায়াবেটিস থেকে অনেকদিন থাকলে কিন্তু ডায়াবেটিকতে রেটিনাতে ক্ষতি করে, রেটিনোপ্যাথি হয়, ডায়াবেটিক রেটিনো, যেখানে রেটিনাতে জল জমে বা ব্লাড জমে। তো ইমিডিয়েটলি আপনি, যেহেতু কাটালিয়া দ্বারের কাছে তো আই হসপিটাল নেই, তো অ্যাটলিস্ট আমাদের কাছে আসেন একদিন সময় করে, একটু জিবি হসপিটালে। অ্যাটলিস্ট 2-3 ঘন্টা সময় নিয়ে আসেন। আমরা ড্রপ সঙ্গে একজন লোকও নিয়ে আসবেন। আমরা প্রথমে পাওয়ারটা চেক করে তারপরে ড্রপ দিয়ে দেখবো আপনার স্থানে পড়েছে কিনা, 1। 2 নম্বর হলো এই রেটিনা ঠিক আছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। রেটিনা যদি ঠিক না থাকে, যদি প্রথম দিকে যদি এই ব্লাডটার জমে, আমরা কিন্তু ইনজেকশন দিতে পারি, ভালো হবে। কিন্তু যে অ্যাডভান্স যদি হয়ে যায়, যদি ব্লাডটার বেশি জমা যায়, সেক্ষেত্রে কিছু করা যাবে না। ইনিশিয়ালি আসলে আমরা লেজার করতে পারি বা চোখে ইনজেকশন দিতে পারি, দিয়ে কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকে আপনার যে চোখের ক্ষতি, এটা কিন্তু আমরা রক্ষা করতে পারি আপনাকে ইমিডিয়েটলি। আমরা বলি যে ডায়াবেটিস যাদের আছে তাদের কিন্তু বছরে একবার চোখ অবশ্যই চেক করা দরকার। আচ্ছা, কারণ চোখ যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে কিন্তু অ্যাডভান্স স্টেজ যদি আসে, কিছু করা যায় না। আর্লি আসলে কিন্তু এখন আমাদের কাছে প্রচুর স্কোপ আছে। আমরা এখন ইনজেকশন দিচ্ছি আচ্ছা। প্রচুর, প্রত্যেক ওটিতে আমি 8-10 জনকে ইনজেকশন দিচ্ছি। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আপনার দৃষ্টি কিন্তু নষ্ট হবে না ডায়াবেটিস থেকে। তো ডেফিনেটলি আপনার দুটো জিনিস হতে পারে, এক হলো একটু ক্যাটারেক্ট হতে পারে, কারণ ডায়াবেটিস এমনি ইউজুয়ালি ছানি 70-80 বছরের পরে, কিন্তু যাদের ডায়াবেটিস ইভেন 20 বছর বয়সে চোখের ছানি পড়তে পারে। তো যার জন্য আপনার এই জিনিসটা কাটালাইতে আছেন, খুব একটা দূর না, একদিন আসেন আমাদের এখানে, আমরা সব চেক টেক করে দিয়ে। ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকবার জন্য। এই বিষয়টি নিয়ে, একটি গুরুত্বপূর্ণ ডায়াবেটিসের বিষয়টি নিয়ে আমরা আসছি। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন। আমি পশ্চিমবঙ্গ বর্ধমান জেলার থেকে তারক পাল বলছি। আচ্ছা, পশ্চিমবঙ্গ থেকে বলছেন, বলুন আপনার কি সমস্যা বলুন। আমার স্ত্রী 50 বছর বয়স। আচ্ছা, ওনার দুটো
চোখে ভুরু এইখানটায় কনকন করে। হ্যালো, হ্যাঁ বলুন। কিন্তু ওনার ভুরুর দুপাশটা হুম, কনকন করে। আচ্ছা 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 তা উনি এমনি এমনি দেখতে একটু জোর দিয়ে দেখলে চোখের চাপ পড়ে, সেটাও বোধ করে। আচ্ছা আচ্ছা স্যার কিছু ও, জিজ্ঞেস উনি করুন। কি চশমা পরেন? হ্যাঁ, হ্যাঁ স্যার জিজ্ঞেস করছেন উনি কি চশমা পরেন? এইটা কেন করে সেটাই জানতে চাই। আপনি ওনার কি চশমা পরে? চশমাটা এমনি ডাক্তার একবার অনেক আগে দেখানো হয়েছিল, একটা বাইফোকাল ছিল, হ্যাঁ। তো সবসময় ইউজ করতো না, ওই সময় ফিরে কোনো সময় দরকার হলে করতো। আচ্ছা আচ্ছা, একটা কাজ করুন আপনি, এই বয়সে 50 বছর বয়সে মানে চোখ কন করে, আমরা যেটা বলছিলাম এই গ্লুকোমাটা একটু ওয়ার্ক আপ করে নিন, যে গ্লুকোমা আছে কিনা একটু চেক করে নিন কোনো চক্ষু বিশেষজ্ঞ দিয়ে। 1 2 নম্বর চোখের পাওয়ারটা আবার একটু চেক করে নিন, এই দুইটা জিনিস। বা আরেকটা হতে পারে প্রেসার পরে, যে 50 বছর অনেক সময় সানি পড়ে যায়, এই 3টা জিনিস আপনার ওয়াইফের চেক করুন। 1 সানি পড়েছে কিনা, 2 গ্লুকোমা। চোখের পাওয়ারটা আছে কিনা ঠিক আছে কিনা, 3 গ্লুকোমা আছে কিনা। 3টা জিনিস একটু চেক করে তারপরে ব্যবস্থা নিন। আচ্ছা ধন্যবাদ আপনাকে। পশ্চিমবঙ্গ থেকে ফোন করেছিলেন আপনি, আপনি অনেক দূর শুনে থেকে। নিলেন স্যার কি বলেন। এই চেকগুলো করে নিয়ে আশা করি আপনার ভবিষ্যতে আপনি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আবারও ধন্যবাদ আপনাকে। আর আরেকজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক স্যার, যে বিষয়টি আসছিলাম ডায়াবেটিসের বিষয়টি, হ্যাঁ। আমরা দেখেছি যে সব সময় ডায়াবেটিস থেকে চোখের মানে খুব যেটা যে বিষয় নিয়ে আপনি বলছিলেন, এটা মানে কি ধরনের চোখের কি ধরনের ক্ষতি করতে পারে এই ডায়াবেটিস থাকলে 1 নম্বর যেটা বললাম একটু আগে, যে ডায়াবেটিস যদি খারাপ থাকে তাদের কিন্তু ক্যাটারাক্টটা খুব তাড়াতাড়ি হয়। ইউজুয়ালি ক্যাটারাক্ট নর্মাল যদি থাকেন 50 বা 60 70 80 বছরের ক্যাটারাক্ট হয়, আচ্ছা। কিন্তু ডায়াবেটিস যদি খারাপ থাকে তাদের কিন্তু ক্যাটারাক্ট খুব আর্লি হয়, 30 বছর 40 বছরের ক্যাটারাক্ট হয়ে যায়। আচ্ছা। 1 2 নম্বর হলো কত বছরে বলেন স্যার? ইভেন 30 বছর 40 বছরে হয়ে আচ্ছা, যায়, খুব কম আচ্ছা। বয়সে। আচ্ছা স্যার, আমরা আর একটু আসছি, আরেকজন বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ম্যাডাম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারলার রঘুনাথগঞ্জ থেকে বলছি। আচ্ছা, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। বলুন আপনার সমস্যা। সুব্রত ব্যানার্জি বলছি। হ্যাঁ বলুন। আমার সমস্যাটা হচ্ছে 1993 সালে আমার চোখে হার্পিক জস্টা হয়েছিল বাম চোখে। আচ্ছা, হ্যাঁ এই হার্পিক জস্টা হওয়ার পরে আপনার দীর্ঘদিন ভুগেছে। এখন যে সমস্যাটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম হলে ব্যথা করছে, ফুলে যাচ্ছে, আর দেখতে প্রচন্ড অসুবিধা। চশমা নিয়েও সেরকম কিছু সুবিধা পাচ্ছি না আমি। আচ্ছা, আপনার বয়সটা একটু বলুন। 48 বছর। 48 বছর। আচ্ছা স্যার। হার্পিস জোস্টার অপথ্যালমিকা যেটা হয় আর কি, যেটা এক ধরনের চিকেন পক্স, ওই যে ডরমেন্ট থাকে আর কি। আচ্ছা। ওই চিকেন পক্স যদি কারো হয় তাহলে একটা বয়সের পরে এটা আবার একটা চোখের একটা নার্ভ এফেক্ট করে, এবং এটা কিন্তু আপনি খুবই লাকি যে হার্পিস জোস্টারতে কিন্তু মানুষ অন্ধ হয়ে যায়। আপনি এই দিক থেকে খুব খারাপ রোগ, এটা কিন্তু চোখ অন্ধ হয়ে যায়। 1 নম্বর আপনাকে যেটা হার্পিস জোস্টারকে যেটা হয়, ইউভাইটিস হয়, চোখের ইনফ্লামেশন হয়, ইউভাইটিস হয়। 2 নম্বর হলো চোখের প্রেসার বাড়ে, গ্লুকোমা বাড়ে। প্লাস যাদের হার্পিস জোস্টার হয় তাদের সানিও আগে পড়ে। আপনি এই 2টা জিনিস দেখে নিন, চোখের প্রেসারটা একটু চেক করে নিন, আর কোনো ডাক্তারকে দেখেন আপনার যে চোখের কি ইউভাইটিস হয় কিনা, তাহলে কিন্তু আপনাকে ড্রপ দিতে হবে। তো ইমিডিয়েটলি আপনি হার্পিস জোস্টার কিন্তু এমনি মাথা ব্যথাটা তো নেই, তো আপনার সাধারণত নিউরোলজিক একটা পেইন থাকে, অনেকেরই সারা জীবন ওষুধ খেতে লাগে হার্পিস জোস্টার অপথ্যালমিকাস হলে। তো সেই ক্ষেত্রে আপনি, আমার মনে হচ্ছে যা বলছেন আপনি ভালোই আছেন, একটু চেক করে নিন আপনার চোখের প্রেসারটা ঠিক আছে। আজকে গ্লুকোমার দিন আমরা বলছি। হ্যাঁ আচ্ছা, অতিরিক্ত গরম তখনই বাম চোখটা ফুলে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে একটু ড্রপ মনে ইউজ। আচ্ছা স্যার, যেটা জানতে চেয়েছিলেন, আপনার মাথা ব্যথা হয় কি? হ্যাঁ হ্যাঁ, এটাই মাথা এটাই পোস্ট হার্পেটিক নিউরোলজিয়া হয় এটা। এটাই হ্যাঁ, পোস্ট হার্পেটিক নিউরোলজিয়া হয়, এই মাথা ব্যথা থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারেন, যখন বাইরে বেরোবেন একটা সানগ্লাস ইউজ করেন। 1 2 নম্বর আপনি ওই 2টা জিনিস দেখেন, চোখের প্রেসারটা একটু দেখান, আর যে ডাক্তারকে দেখাবেন বলবেন যে আপনার ইউভাইটিস হয়েছে কিনা।
যে চোখের আপনার ইউভাইটিস মনে থাকবে না Uveitis ইউভাইটিস হয়েছে কিনা এই জিনিস দুইটা, হ্যাঁ ইউভাইটিস, যে যে এই দুইটা জিনিস হয়েছে কিনা, এটার যদি হয় তাহলে কিছু ওষুধ ইউজ করতে হবে। আচ্ছা, আচ্ছা ধন্যবাদ এত দূর থেকে আপনি আমাদের সঙ্গে রয়েছেন। দেখতে থাকুন আমাদের বাকি অনুষ্ঠান। স্যার, যে বিষয়টিতে ছিলাম ডায়াবেটিসের বিষয়। হ্যাঁ, ডায়াবেটিস যদি অনেক দিন যদি ডায়াবেটিস থাকে, কারো 10 বছর 15 বছর, যেমন অনেকেই আছে যে ফার্স্ট টাইম আমাদের ক্যাটারাক্ট সানি অপারেশন করতে আসে, আমরা চেক করলাম কোনোদিন জানিই না, তারপর সানি অপারেশন করতে আসে দেখলাম যে ড্রপ টপ দিয়ে আমরা রেটিনা চেক করে দিই, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এরগুলি সানি নাই। তো সেই ক্ষেত্রে দেখেন যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু অনেক দিন যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে 10 বছর 15 বছর, সেই ক্ষেত্রে রেটিনাতে যে মেইনলি যে আমাদের যেমন এই ক্যামেরা যে আছে, ক্যামেরা যে মেইন যে ফোকাস যেখানে হয়, এই যেখানে যে নার্ভটা রেটিনাটা, এই রেটিনাতে জল জমে, তারপরে আলটিমেটলি রেটিনা মোটা হয়ে যায়, আমরা ম্যাকুলার এডিমা বলি, তারপরে ব্লাড জমে, তো পুরা চোখতে পরে ফুল অফ ব্লাড, মানে ফুল অফ ব্লাড হয়ে যাবে, কিচ্ছু দেখবে না, একদম অন্ধ হয়ে যাবে। আচ্ছা, যার জন্য ডায়াবেটিস রেটিনোপ্যাথি কিন্তু অন্ধত্বের কিন্তু প্রচুর, অ্যারাউন্ড 4% অন্ধত্ব। যেমন এই আমি যদি বলি পার্সেন্টেজ ওয়াইজ যে কজেস অফ ব্লাইন্ডনেস ইন ইন্ডিয়া মেনলি, মনে করেন অ্যারাউন্ড 62% হলো ক্যাটারাক্ট, সেকেন্ড কিন্তু গ্লুকোমা। আচ্ছা, এই যে গ্লুকোমার ক্ষেত্রে আবার বলি যে গ্লুকোমা কিন্তু আনডায়াগনোজ, 90% কিন্তু আমরা ত্রিপুরাতে আনডায়াগনোজ, জানেই না 90% লোক তাদের গ্লুকোমা আছে। এই ক্যাটারাক্ট কিন্তু সবাই বুঝে, আমি দেখতে পাই না, কিন্তু গ্লুকোমা কিন্তু বুঝতে পারি। আর ডায়াবেটিস থেকে কিন্তু অ্যারাউন্ড 3-4% ব্লাইন্ড, ডায়াবেটিস থেকে 4% ব্লাইন্ডনেস হচ্ছে। যার জন্য এখনো কি জানেন, এখন খুব ভালো চিকিৎসা আছে। আগে আমাদের কাছে কোনো আজকের থেকে 30 বছর আগে আপনি এই প্রশ্ন করলে আমি বলতাম যে আমাদের কাছে কিছু চিকিৎসা নেই। ডায়াবেটিস যারা আছে, যারা এন্ডোক্রাইন, যারা ডায়াবেটিস পেশেন্ট দেখে তাদেরকে বলুন ব্লাড সুগার শুধু কন্ট্রোল করতে, কিন্তু এখন আমাদের কাছে চিকিৎসা আছে। আমরা যদি আর্লি বুঝতে পারি, প্রথম দিকে যদি বুঝতে পারি যে আপনার ডায়াবেটিস হচ্ছে, কিন্তু আমরা এখন ইনজেকশন দেই। আচ্ছা ইনজেকশন। স্যার, এই বিষয়টাতে আমরা আবারও আছি, আমাদের একজন বন্ধু রয়েছেন পাশে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি মধুপুর থেকে দীপা পাল বলছি। আচ্ছা, বলো কি সমস্যা বলো। ম্যাম, আমার একটু বেশি পড়াশোনা করলে, একটু বেশি টায়ার্ড হলে আমার চোখের উপরের অংশটা ব্যথা করে। আচ্ছা, তোমার বয়সটা বলো আগে। আমার বয়স কত বলেছো? 17। 17 বছর। আচ্ছা, হ্যাঁ বলো, এরপর বলো। চোখের উপরটা ব্যথা করে, এছাড়া আর কোনো সমস্যা আছে কি? এই যে নাকের উপরের অংশটাও ব্যথা করে খুব। আচ্ছা, মানে ভ্রুর সাইড গুলো এরকম কিছু ব্যথা আছে? দুটো ভ্রুর না না, এই ধরনের নাই। আচ্ছা, ঠিক আছে, আর কোনো সমস্যা নেই তো? না, আর একটু বেশি পড়াশোনা করলে শুধু মাথাটা ব্যথা করে। আচ্ছা, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, শুনুন স্যার কি বলছেন। মোবাইলে পড়াশোনা করো না তো? হ্যাঁ, মোবাইল লাইনটা লাইনটা কেটে বিচ্ছিন্ন গেছে। হয়ে গেছে। হ্যাঁ, Actually- মোবাইল একটা ফ্যাক্টর তো স্যার। মোবাইল একটা নর্মালি যদি থাকে, চোখের যদি পাওয়া না, তুমি একটা শোনো, তোমার হয়তো যা বলছো অনেকক্ষণ পড়াশোনা করলে, 1 নাম্বার হলো চোখের একটু পাওয়ার থাকতে পারে, সাধারণত যদি প্লাস পাওয়ার থাকে, যদি হাইপারমেট্রোপিয়া থাকে তো একটু পেইন হতে পারে, এস্টিগমেটিজম। সিলিন্ডার পাওয়ার থাকলে চোখের অনেকক্ষণ পড়লে চোখের ব্যথা হতে। তো তুমি 2টা জিনিস চেক করো, তোমার চোখের পাওয়ার আছে কিনা 1 নাম্বার চেক করো, আর যদি মোবাইলে পড়াশোনা করো তাহলে এটা বন্ধ করো। আর যদি তারপরেও সমস্যার সমাধান, তো রেস্ট নিয়ে পড়ো। কন্টিনিউয়াস 3 ঘন্টা 4 ঘন্টা এত কিছু পড়ার দরকার নেই, একটু রেস্ট নিয়ে পড়লে হয়। বুঝে টুঝে পড়লে আধা ঘন্টা পরে তার 10 মিনিট রেস্ট নেও, 1 ঘন্টা পরে রেস্ট নিও। বুঝে পড়লে তো পড়তে পারলে না 6 ঘন্টা 7 ঘন্টা, তারপরে পড়াশোনা হ্যাবিট। আজকাল যেমন ওই 3টা-4টার মতো পড়াশোনা, এগুলি বন্ধ করতে হবে। এই মাথা ব্যথা বা কোনো সমস্যা হলে 11টার পরে পড়াশোনা বন্ধ, তারপর মর্নিংয়ে পড়াশোনা করো। কারণ 12টার পরে পড়াশোনা করলে হয় কি, যেমন সবাই পড়ছে, কিন্তু 12টার পরে যদি পড়াশোনা করে, রিটেনিং ক্যাপাসিটি থাকে না। আমাদের একটা কর্টিসন লেভেল, একটা স্টেরয়েড লেভেল আছে, এই লেভেলটা 12টার পরে 0 হয়ে যায়। সেই ক্ষেত্রে পড়াশোনা করলেও আপনি এগুলি রিটেনিং থাকে না, মনে থাকে না বেশিক্ষণ। যার জন্য পড়াশোনা করতে হলে স্যার টোটাল ইমিউনিটি সিস্টেমটাই তো এই রাতের বেলা পড়াটা একটা পরিবর্তন চলে আসে। হ্যাঁ, কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে দেখা যায় যে এই রাত্রিবেলা জেগে না, এই ট্রেন চেঞ্জ করতে হবে আমাদের। যেমন আমার 8টার সময় হাসপাতালে যেতে লাগে, তো যদি কোনো এই যে আজকে যারা ইভেন ডাক্তার আমাদের মেডিকেল, আমরা তাদেরকে বলি যে ইউ হ্যাভ টু কাম ইন দ্য ক্লাস বাই 8, বা যদি কোনো নার্সিংহোমে কাজ করে বা কোনো প্রাইভেট ইনস্টিটিউশনে সাউথ ইন্ডিয়াতে কাজ করলে আপনার 7টার সময় হাসপাতালে যেতে হবে। তো এই যদি রাত্র 3টা-4টা পর্যন্ত পড়াশোনা করে বা কাজ করে, তো সকালে উঠবে কি করে? আমাদের প্রেশারটা পড়ে। যাই হোক, আরেকজন বন্ধু আমাদের সাথে রয়েছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে বলছেন?
বলতেছি আমার গোপাল দত্তা। চাটপাড়া থেকে। আচ্ছা, বলুন আপনার সমস্যা স্যারকে জানান। হ্যাঁ, আমার সমস্যা আমি অপারেশন করছি এখন 5 বছর চলে চোখে আমি টাকা খাচ্ছি। আচ্ছা। সবুজ চুল করে যেটা মানে কলম চুল করে কমতে কমতে তাই বেশি চুল করে আমার চোখটা। তারপর একটা ড্রপ ব্যবহার করতেছি, এই ওষুধটার নাম কি জানি, কম্পো ড্রপ ব্যবহার করতেছি, যে একটু কমে আবার হয়, একটু কমে আবার হয়, দিলে 3 বার করে দিতে হবে। আচ্ছা, একটু বয়সটা একটু বলুন। এটা আমার বয়স 48। 47। আচ্ছা। আপনি যেটা বললেন যে কম্পু দিয়ে যদি না ছাড়ে তার মানে আপনাকে ওই অ্যালার্জির কিছু ড্রপ দিতে হবে। একটু আইজিএমে যেহেতু অপারেশন করেছেন, একদিন যান গিয়ে সেটা একটু অ্যালার্জির কিছু ওষুধ ড্রপ লিখতে হবে। আননেসারি সাফার করে তো লাভ নেই, একদিন আইজিএম হাসপাতালে একটু আসুন বা যেখানে একটু আসুন, জীবিতে যেখানে আসুন, আমরা একটু ড্রপ টপ লিখে দিলে হবে। কম্পুতে আপনার কাজ হবে না। কম্পুতে মেয়েদের ভালো কাজ করে, যাদের অপারেশনের পরে যাদের এগুলো হয়, ড্রাইনেস হয়। আপনার মনে হয় ড্রাইনেস নাই এই বয়সে, ছেলেদের ড্রাইনেসটা কম হয়, সেক্ষেত্রে আপনি একটু অ্যালার্জির ওষুধ দিতে হবে। একদিন আইজিএম যেখানে যে কোনো ডাক্তারের কাছে আসুন, এসে একটু অ্যালার্জির ওষুধ লিখে নিন, তাহলে হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকবার জন্য। স্যার, এই অ্যালার্জির প্রবলেমটা কিন্তু একটা নর্মাল ইস্যু আমরা এখন দেখে থাকি, যে প্রায় অনেকেরই ক্ষেত্রে চোখ অ্যালার্জির বিষয়গুলো, চোখ লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া যে কোনো সময়, সেগুলো কিসের জন্য স্যার? অ্যালার্জি থেকে বিরাট প্রবলেম। যে অ্যালার্জি যেমন ইউজুয়ালি আমাদের স্কিন থেকে চোখ হলো 10 টাইমস সেন্সিটিভ। আপনার শরীরে কোনো কারণে অ্যালার্জি থাকে, বাচ্চাদের আমরা মেনলি সমস্যা হচ্ছে বাচ্চাদের। এখন দেখেন এই যে পলিউশন বেশি, এই যে গাড়ি ঘোড়া বেশি, ডাস্ট বেশি, যার জন্য এই অ্যালার্জিটা একটু বেশি হয়। যেমন অ্যালার্জি তো বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের, যেমন বাচ্চাদের যেটা হয়, যেটা আমরা যেটা সমস্যা হলো যে একটা বাচ্চা 3 বছর বয়সে শুরু হলো, যেটা আমরা বিকেসি বলি বা বার্নাল কনজাংটিভিটিস, এটা 3 বছর ছিল 12 বছরে গিয়া শেষ হয়। সেক্ষেত্রে এই কন্টিনিউয়াস ওষুধ দিতে থাকে। ওষুধ দিতে গিয়ে যেটা বললাম আর কি, যেমন অনেক আমাদের যেটা দিলাম যে আমরা একটা সাধারণত বাচ্চাদের বা অ্যালার্জি হলে আমরা একটা অ্যান্টিহিস্টামিনিক ড্রপ দিই, ওলোপেডালিন জাতীয় একটা দিই, আরেকটার সঙ্গে স্টেরয়েড ড্রপ দিই। ঠিক আছে, তো স্টেরয়েড ড্রপটা দিই আমরা খুব কম সময়, 5 দিন বা 7 দিনের জন্য, আর ওইটা লং টাইম দিতে পারে। কারণ অ্যালার্জি নিয়ে তো একটা বাচ্চা পড়াশোনা করতে, কারণ যাদের অ্যালার্জি থেকে স্টুডেন্ট যাদের, তাদের ওই পড়াশোনা শুরু করলে কিন্তু অ্যালার্জি পড়াশোনা করতে পারে। স্যার, আমরা এই বিষয়টিতে আবার আসছি। একজন বন্ধু সঙ্গে আছেন। হ্যালো হ্যালো হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? আমার নাম বঙ্গধর সাহা। আচ্ছা, বলুন আপনার সমস্যার কথা বলুন। আমার সমস্যা হয়েছিল, আমার দুটো চোখই ছানি অপারেশন। আচ্ছা, দুটো চোখই ছানি অপারেশন করেছেন? হ্যাঁ, হ্যাঁ, চোখই ছানি অপারেশন হয়ে আছে। আমার চোখে গ্লোকোমা আছে। আচ্ছা, আমার চোখে গ্লোকোমা আছে। আমার 66 বছর বয়স। আমার প্রেশার নরমাল। আচ্ছা, তা এখন তো আমি দেখেছি ডাক্তার দুটো দিয়ে 12 মাস লাগানো, দেখেছি আমার 12 মাস ব্যবহার করছে না আজীবন। তাহলে বর্তমানে আপনার সমস্যা কি? বর্তমানে আপনার সমস্যা কি হচ্ছে বলুন? এখন আপনার সমস্যাটা কি? মেজর সমস্যাটা কি আপনার এখন? আমার এই গ্লোকোমা আছে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, গ্লোকোমা আমি আছে। ডাক্তার দেখিয়েছি, আমাকে দুটো ওষুধ দিতে লাগে। হ্যাঁ, একটা হচ্ছে যে হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি আমরা, বলুন। বাইমোট দিয়ে এই ওষুধটা দিনে একবার লাগাতে বলেছে, আর একটা হচ্ছে ভেলড্রপ। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এই ওষুধটা কি আমার জীবনে লাগিয়ে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ শুনতে থাকেন। আচ্ছা, গ্লুকোমা, যতদিন বাড়িতে ততদিন লাগাতে হবে, এটাই আমার প্রশ্ন। হ্যাঁ আচ্ছা, শুনেন, ঠিক আছে, সঙ্গে গ্লুকোমা, থাকুন, স্যার, আজকে গ্লুকোমাকে ভালোই করেছেন প্রশ্নটা। গ্লুকোমা হলো এমন এক জিনিস, একদিনের জিনিস না, এটা লাইফ লং। যেমন আপনার যদি ব্লাড প্রেশার হয়, সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে। খেয়ে যেতে হবে। আপনার যদি ডায়াবেটিস হয়, সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে, ব্লাড সুগার দেখাতে হবে। গ্লুকোমারও এরকম, আপনি যেহেতু একবার গ্লুকোমা হয়েছে, একবার যদি শুরু করেন সারা জীবন ওষুধ দিতে হবে, কিন্তু তার কোনো উপায় নেই। একমাত্র যদি গ্লুকোমার সার্জারি করি আমরা, তখন আপনার ওষুধ বন্ধ করতে পারেন। আর না হলে কিন্তু আপনি বাইমেট্রি যেটা বলেছেন, এটা আপনাকে সারা জীবন দিয়ে যেতে হবে। আপনি যদি না দেন, তাহলে কিন্তু আপনার নার্ভের ড্যামেজ হয়ে যায়। গ্লুকোমা থেকে যেটা হয় ইরিভার্সিবল ড্যামেজ অব দি নার্ভ। তো আপনি কিন্তু নার্ভ কিন্তু ড্যামেজ, অতএব আপনাকে সারা জীবন ওষুধ দিতে হবে। আপনি রেগুলার একদিনও বন্ধ করতে পারবেন। একদিনে যদি বন্ধ করতে হন, বয়স আপনার যা বয়স বলেন যে 60-এর উপরে, আপনার কিন্তু নার্ভ এমনি ড্যামেজ হয়ে যায়। বয়সের সঙ্গে আমাদের কিছু এমনি নার্ভ উইক হয়ে যায় বা নার্ভ কিছু ড্যামেজ হয়, শরীরের নার্ভ কিছু মরে সব।
সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ড্রপ দিতে হবে। আপনার জন্য না, যারা গ্লুকোমা পেশেন্ট আছে, একবার যদি গ্লুকোমা, মানে অনেকেই যেটা করে আর কি, ভুল যেটা করে, যে আমরা গ্লুকোমার ওষুধ দিলাম, স্যার শেষ, 1 মাস দিয়েছি, এটা কিন্তু 1 মাসের ব্যাপার না, আচ্ছা, হোল লাইফ হোল লাইফ হোল লাইফ কন্টিনিউ করতে হবে। এবং প্রতি 3 মাস অন্তর অন্তর চোখের প্রেশার দেখাতে হবে, 6 মাস পর ফিল্ড চেক দেখতে হবে, এবং 3 মাস 6 মাস পর পর আমরা চোখের মনি ডাইলেট করে আমরা দেখি যে আপনার নার্ভ ঠিক আছে কিনা। এই 3টা টেস্ট কিন্তু গ্লুকোমার জন্য আপনাকে করতে হবে। আপনার শুধু ড্রপ দিলে হবে না, আপনার কিন্তু 3 মাস পর পর চোখের প্রেশার দেখাতে হবে, 6 মাস পর পর আপনাকে ফিল্ড চেক দেখতে হবে, যে আপনার যে এই যে ফিল্ড যেটা আর কি আমরা সামনে দেখি, কিন্তু এই যে সাইড যে ভিউটা, এটা নষ্ট হয়ে যায় গ্লুকোমাতে। তো সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটাগুলি করতে হবে, শুধু বসে থাকলে হবে না। আপনার জন্য না, যারা গ্লুকোমা আছে, রোগী আছে, সবার জন্যই, যে যদি একবার গ্লুকোমা হয় সারা জীবন ওষুধ দিবেন। 2 নম্বর 3 মাস অন্তর অন্তর অবশ্যই চোখের প্রেশার দেখাবেন, এই ফ্যাসিলিটি এখন আমাদের এখানে আছে। এবং 4 নম্বরে 6 মাস পর পর আপনার ফিল্ড দেখতে হবে, যে আপনার কতটা ফিল্ড ড্যামেজ হয়েছে। আশা করি স্যার যা বলেন আপনি বুঝতে পেরেছেন, সেই অনুযায়ী কাজ করুন। আশা করি আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকবার জন্য। আরেকজন দর্শক বন্ধু আমাদের সাথে আছেন। নমস্কার। হ্যালো ম্যাডাম, নমস্কার। স্যারকে নমস্কার জানাই। হ্যাঁ নমস্কার, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? আমি ধর্মনগর থেকে বলছি, ধর্মনগর নন্দী। থেকে। আচ্ছা, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। আপনি বলুন আপনার কি সমস্যা। হ্যাঁ স্যার, আমি ডাক্তারবাবুকে বলছি, হ্যাঁ 2018 সালে আমার একটু রেটিনা ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি গুয়াহাটি শঙ্করদেব ন্যাশনাল ট্রিটমেন্ট করিয়েছি। হুম। ওরা দুবার রেটিনা আমার সিলিকন ওয়েলটা আমার ডান চোখে ঢুকিয়েছিল। তারপরে তার 1 মাস পরে সিলিকন ওয়েলটা রিপ্লেসমেন্ট করেছে। তারপর থেকে আমি একটু চোখে একটু মানে চাপ দিলে পরে চোখে একটু ঝাপসা দেখি, বা চোখটাতে পরিষ্কার দেখি। ওরা আমাকে চশমা দিয়েছিল, আর আপনার আই ড্রপ আর লেট্রোস্কোপ আই ড্রপটা দিয়েছিল। এখন কি কোনো ড্রপ দিচ্ছেন আপনি? দিয়েছিল প্রথমে রিফ্রেশ জেল, আচ্ছা, আচ্ছা। তারপরে দিয়েছিল এটা চেঞ্জ করে রিফ্রেশ জেল দিয়েছিল, রিফ্রেশ জেল। তারপরে ব্রিমোলল আই ড্রপ এবং লেট্রোস্প্রোট আই ড্রপ, এই দুইটা স্যার কন্টিনিউ চলছে। এখন আপনি যদি আমাকে একটু সাজেস্ট করেন। হ্যাঁ স্যার কি বলছেন শুনুন আপনি। আপনি লেটোফ্রস্ট দিচ্ছেন, ব্রাইমোলল দিচ্ছেন, মানে রেটিনাল ডিটাচমেন্ট সার্জারির পরে আপনার ডেফিনেটলি চোখের এগুলি গ্লুকোমার ওষুধ, আপনার প্রেশার বেড়েছিল। তো আপনি একটু ধর্মনগর তো ফেসিলিটি আছে, আপনি একটু প্রেশারটা একটু চেক করেন। আর লেটোফ্রস্ট আরটি যে ড্রপটা, এটা কিন্তু অপারেশনের পরে বেশি দিন দেওয়া ঠিক না রেটিনাল ডিটাচমেন্টের পরে, কারণ এটা চোখের মধ্যে একটু ইউভিআইটিস করে, রেটিনা আবার ক্ষতি করে এই ড্রপটা। আপনার মনে ব্রাইমোললটা ঠিক আছে, ব্রাইমোললটা ইউজ করতে পারেন, কিন্তু লেটোফ্রস্ট আরটিটা আপনাকে বন্ধ করতে হবে, কারণ এটা বেশি দিনের জন্য দেওয়া যায় না, লাইফ লং দেওয়া যায় না লেটোফ্রস্ট আরটি অপারেশনের চোখে আর কি। যে কোনো স্থানীয় অপারেশন বা রেটিনার অপারেশন যেহেতু আপনি করেছে, আপনি একটু ধর্মনগর আছে, ওইখানে হাসপাতাল তো আছে, ওইখানে একটু প্রেশারটা দেখে নিন। যদি প্রেশারটা নর্মাল থাকে তাহলে লেটোফ্রস্ট আরটিটা বন্ধ করেন, করে শুধু ব্রাইমোললটা চালান। কারণ লেটোফ্রস্ট আরটি আপনি যেহেতু একটু কম দেখছেন, রেটিনাল সার্জারি করলে ডেফিনেটলি দৃষ্টি একটু কমে যায়, দৃষ্টি নর্মাল দৃষ্টি থাকে না, কেমন। তো সেক্ষেত্রে আপনার যদি দৃষ্টি কিছু থাকে, সিলিকন অয়েল বের করেছে, এটা ঠিক আছে। সিলিকন অয়েল কিন্তু কিছু যদি থাকেও, সবটা যদি না কোনো কারণে যদি কিছু থেকে যায় অ্যাক্সিডেন্টালি, বা অনেক সময় সবটা বের করতে পারে না তারা, সেই ক্ষেত্রে আপনার কিন্তু রেগুলার আপনার একটা জিনিস করতে হবে। আবার এই গ্লুকোমা রোগীকে বলছি, আপনার 3 মাস অন্তর অন্তর চোখের প্রেশারটা একটু দেখান ধর্মনগরে, যে ওইখানে ফেসিলিটি ডেফিনেটলি আছে। তো প্রেশারটা দেখিয়ে আপনি লেটোফ্রস্ট আরটিটা বন্ধ করেন। যাই হোক, আপনি নিশ্চয়ই উপকৃত হলেন স্যারের কথায়। আমরা স্যার যে বিষয়টিতে ছিলাম, অ্যালার্জির ব্যাপারটা, স্যার এই অ্যালার্জিটা কেন হয়, বা অ্যালার্জিটা না হবার জন্য কি কি ধরনের প্রিকশন আমাদের না? অ্যালার্জি কার কি কারণে অ্যালার্জি হয় ভগবান জানে। আন্ডার দি সান ইটসেলফ ইজ অ্যালার্জেন। অতএব সেই ক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে আপনি কি কি খেলে আপনার অ্যালার্জি, ওইগুলি আপনার অ্যাভয়েড করতে। 2 নম্বর হলো এখন যেমন ডাস্ট আছে, যেমন ছেলেমেয়েরা স্কুলে যায়, ডাস্ট ফার্স্ট আছে, সানলাইট বেশি আছে, একটা সানগ্লাস ইউজ করতে পারে প্রোটেকশন। আর 3 নম্বর হলো যে ওষুধ ইউজ করা, বাচ্চাদের ক্ষেত্রে বলছি, যে ওষুধ ইউজ করার ক্ষেত্রে আমরা একবার লিখে দিই যে স্টেরয়েড দিলেন, আরেকটা অ্যালার্জির একটা ড্রপ দিলাম, যে অলোপ্যাটারিন দিলেন। আর সেই ক্ষেত্রে করে কি মানুষে ওই যখনই অ্যালার্জি হয় না আসে, মা বাবারা আবার ওই ড্রপগুলি দিয়ে দেয়। এত কি আমাদের অনেকগুলি ওই যে অনেকদিন স্টেরয়েড ইউজ করে, তারপরে বাচ্চারা গ্লুকোমা নিয়ে আসে, অনেকদিন ধরে স্টেরয়েড ইউজ করলে ক্যাটারাক্ট হয়। অনেক বাচ্চা পেয়েছি আমরা। অ্যালার্জির জন্য কিন্তু কেউ অন্ধ হবে না।
অন্যয়নে। আচ্ছা যাই হোক স্যার, আবারও আসছি, আরেকজন বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার। আমি খবর দেখতেছি। হ্যাঁ নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ কোত্থেকে বলছেন? বলছি যে আমার ওই যে আমি জলপাইগুড়ি জেলা ব্লক মালবেড়া, বুঝলেন? আচ্ছা বলুন মাল আপনার। ব্লক হলো আনন্দপুর। আমি আমার চোখের সমস্যা করে নিতে। আচ্ছা আপনাকে একটু অনুরোধ করব, আপনার টিভির সাউন্ডটা আপনি একটু কাইন্ডলি কম করবেন, না হলে কথাটা শোনা যাচ্ছে না ভালো করে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন এবার। বুঝলেন? বলুন। চোখের সমস্যা আছে, বাইক চালালে আমার চোখ থেকে জল পড়ে। আচ্ছা, বাইক চালালে চোখ থেকে জল পড়ে। আচ্ছা, আপনার বয়স কত? হ্যাঁ আপনার বয়সটা কত? ওই এখন হয়নি, আমার বয়স এখন। আচ্ছা, হ্যাঁ এটাই আপনার সমস্যা, মানে বাইক চালালে চোখ দিয়ে জল পড়ে। হ্যাঁ জল পড়ে। আচ্ছা। এমনি মাথা ব্যথা নাই আমার। আচ্ছা ঠিক আছে স্যার। বাইক চালালে আপনি জল পরে, 1 নম্বর আপনি হেলমেট ইউজ করেন, 2 নম্বর সানগ্লাস ইউজ করেন, কেমন বা ফটোক্রোমেটিক গ্লাস, চেঞ্জিং গ্লাস। তারপরে যদি পরে তাহলে আপনাকে কিছু ওই অ্যালার্জির কিছু ড্রপ ইউজ করে, যেটা অ্যালার্জি বললাম আর কি, অনেকের বাতাস থেকে অ্যালার্জি হয়, হ্যাঁ, তাহলে আপনাকে অ্যালার্জির কিছু ওষুধ ইউজ করতে হবে। এই জিনিস দুইটা করুন। প্রথমে দেখেন সানগ্লাস ইউজ করে বা চেঞ্জিং গ্লাস, ফটোক্রোমেটিক গ্লাস। তারপরে যদি না হয় আপনাকে একটু অ্যালার্জির একটু ওষুধ ইউজ করতে হবে। আচ্ছা, বুঝলেন যে সমস্যাটা হয়তো এমন কিছু মেজর সমস্যা নাই, যাই হোক অল্প কিছু মানে ট্রিটমেন্ট করালে আপনি সুস্থ হয়ে যাবেন। যাই হোক ধন্যবাদ, সঙ্গে ছিলেন। স্যার যে বিষয়টিতে ছিলাম আবারও ওই অ্যালার্জির বিষয়টা, যে এই যে এর জন্য কি চোখে বারবার আমরা যে আগে বলতেন যে আমাদের ঠাকুমা দিদিমারা চোখ বারবার জল দিয়ে ধোয়া উচিত, পরিষ্কার করা উচিত, এই বিষয়গুলো কিন্তু এখন এগুলি করা দরকার। সত্যি কথা বলতে আমাদের চোখের যত্নটা সেভাবে করাই হয় না। হ্যাঁ, যেমন আপনি যখনই বাইরে থেকে গেলেন, প্রচুর ডাস্ট কিন্তু চোখের ভিতরে ঢুকে, আমরা বুঝতে পারি না। গিয়ে যখনই বাইরে থেকে যাওয়ার পরে কিন্তু আপনার চোখটা একটু ঠান্ডা জল দিয়ে ওয়াশ করা দরকার, এবং ক্লিন ওয়াটার, ফিল্টার ওয়াটার। আচ্ছা, আর 2 নম্বর হলো যে আজকাল আমরা বারবার যে আমাদের কিন্তু এই ট্রেন্ডটা নাই যে সানগ্লাস ইউজ করা। সবাই কিন্তু সানগ্লাস ইউজ করা দরকার, কারণ এখন এত বেশি ডাস্ট, এত বেশি পলিউশন, এত বেশি মানে এই যেমন সূর্যের প্রচন্ড প্রকোপ, এটা কিন্তু সানগ্লাসে কিন্তু প্রোটেকশন দেয়, কর্নিয়াকে বাড়ায়, তারপর রেটিনাকে প্রোটেকশন দেয়, যে সানবার্ন থেকে আর কি। অতএব এটা খুব দরকার অ্যালার্জি জাতের। আর 2 নম্বর হলো যেমন গরমের সময় গরম যত বেশি আসবে তত কিন্তু এই অ্যালার্জিটা বাড়ে, যার জন্য আমরা বাচ্চাদের বলি যে বাড়িতে যদি ফ্রিজ থাকে, ফ্রিজের জল দিয়ে একটু চোখটা ওয়াশ করে। আচ্ছা, ফ্রিজের জল দিয়ে চোখটা ওয়াশ করা, তাহলে কিন্তু বাচ্চাদের একটু অ্যালার্জিটা অনেক কমে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরেকজন বন্ধু আছেন আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ আরেকটু জোরে বলুন, কাইন্ডলি শোনা যাচ্ছে না। বর্ধমান থেকে বলছেন, ঠিক আছে নমস্কার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। বলুন আপনার সমস্যার কথা বলুন। হ্যালো, চোখের কম দেখা, হ্যাঁ চোখের কমটা থেকে কোনো অসুবিধা দিতে হবে না। ঠিক বোঝা গেল না আপনার কথাটা, আর একটু পরিষ্কার করে বলুন কাইন্ডলি। চোখের কম দেখা যাচ্ছে। আসলে আমরা হয়তো, আপনি বর্ধমান থেকে বলছেন, নেটওয়ার্কের কোনো একটু সমস্যা হবে, আমরা কথাগুলো আপনার ক্লিয়ারলি বুঝতে পারছি না। আরেকবার চেষ্টা করুন, দেখুন আমরা শুনতে পাই কিনা একটু, আরেকবার বলুন। হ্যাঁ চোখের কম দেখা, চোখে কম দেখা হচ্ছে, এবার নতুন লাগবে সেটা একটু বলে নিন। চোখে কম দেখা দেখতে পাচ্ছেন, হ্যাঁ বয়স কত? আপনার এইজটা বলুন, বয়সটা বলুন। বয়স 50 বছর, আপনি চোখে একটু কম দেখতে পাচ্ছেন। চশমা চশমা ব্যবহার করেন কি আপনি? করেন না। কাছের জিনিস বা না দূরের জিনিস, কোনটা দেখতে আপনার সমস্যা হচ্ছে? কাছের জিনিসের, ঠিক আছে ধন্যবাদ। যেটা বললাম আপনি 50 বছর 40-এর পরে আপনার প্রেস বাইপে হয়, পেপার টেপার পড়তে আপনার অসুবিধা হবে, আপনাকে ওষুধ খেয়ে কোনো কাজ হবে না, আপনাকে চশমা নিতে হবে। ওষুধে হ্যাঁ একটা চশমা নিয়ে নিন কাছের পড়াশোনার জন্য, তাহলে দেখবেন সব দেখবেন। আর চশমা যদি আপনি দূরের দেখেন, যদি কাছের না দেখেন, যখন দরকার, যখন পড়াশোনা করবে তখন শুধু চশমা লাগবে, অন্য সময় তো দরকার নেই। একটা চশমা একটা যেখানে বর্ধমান আছেন ধারে কাছে বর্ধমান মেডিকেল কলেজ আছে,
তো ওই মেডিকেল কলেজে যান, ওইখানে তো চক্ষু আই ডিপার্টমেন্ট আছে, ওইখানে গিয়ে একটা চোখের একটা চশমা টশমা নিয়ে নেন, তাহলে হবে। ধন্যবাদ আপনাকে পাশে থাকবার জন্য। স্যার যেটা বললেন, বর্ধমান অপথলমোলজি ডিপার্টমেন্টে গিয়ে আপনি টেস্ট করালেই আপনি হয়তো বা আপনার কিছু পাওয়ারের প্রয়োজন হবে। যাই হোক স্যার, যে বিষয়টাতে বলছিলাম, ও আরেকজন বন্ধু আমাদের সাথে আছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? আমি বাধারঘাট থেকে বলছেন। আচ্ছা, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। বলুন কি সমস্যা আপনার চোখে? আমার ডাইন চোখটার কোনার থেকে উপর দিকে জল উপর দিকে ওঠে, একটা জলের মতো, যখন চোখের ভিতরে দেখা যায় লাল এদিকে যায়। আচ্ছা। আর চোখে কাছে একটু কম দেখি, দূরে আবার দেখি। আচ্ছা, আপনার বয়সটা একটু বলুন। বয়স 58। 58। স্যার কিছু আপনি কি জিজ্ঞেস করুন। চশমা ইউজ করেন? চশমা আছে। চশমা কবে নিয়েছেন লাস্ট? এটা কতদিন হয়েছে চশমা? চশমা লুচি আজকাল 5 বছর না? 5 বছর। না না, আপনাকে 5 বছর আগে চশমা এতদিন থাকবে না, আপনার চশমা চেঞ্জ করতে হবে। চশমা চেঞ্জ করলে আপনি যে সমস্যাটা বললেন, চোখ লাল হয়ে যায়, এগুলি কিন্তু কমে যায়। আপনার চশমাটা ইমিডিয়েটলি চেঞ্জ করেন, পাওয়ারটা চেঞ্জ করতে হবে কিন্তু। আপনার সমস্যা বেশি না, চশমার পাওয়ারটা চেঞ্জ করে নিন, দেখবেন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে পাশে থাকবার জন্য। যেটা স্যার বললেন যে আপনি টেস্ট করে পাওয়ারটা হয়তো আপনার চেঞ্জ হয়েছে, তাহলে আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আবার আপনাকে। স্যার যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে এই গ্লুকোমা, যে বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা, এই গ্লুকোমার লক্ষণ কি করে বুঝবে যে গ্লুকোমা হয়েছে? কারণ দেখা যায় যে একটা মুহূর্তে গিয়ে যখন লাস্ট স্টেজ, তখন বোঝা যাচ্ছে যে গ্লুকোমা হচ্ছে, কিন্তু এর আগে পেশেন্ট বুঝতে পারছে না। সেটার লক্ষণগুলো একটু যদি বলুন। যাদের গ্লুকোমা হয়, যেটা প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল প্রবলেম, এটা হলো ফ্রিকুয়েন্ট চেঞ্জেস অফ গ্লাসেস। যেমন এই 40 বছর একটা চশমা নিল, আমরা ইউজুয়ালি 40-এ যদি এক দিই +1, তাহলে 45-এ আবার 1.5। আচ্ছা। তো এইভাবে দিই, মানে অনেক দিন পর, 5 বছর পরে ফ্রিকুয়েন্ট চেঞ্জ যদি মনে হচ্ছে যে 3 মাস পর পর আমার পাওয়ার চেঞ্জ হচ্ছে, তখন আমরা সন্দেহ করি আপনার গ্লুকোমা হয়েছে। 2 নম্বর, একটু মাথা ব্যথা হয়। 3 নম্বর হলো যারা খুব ইন্টেলিজেন্ট, তারা দেখবে যে আমার সাইড দিয়ে যদি লুক চলে যায়, তাহলে আমি দেখতে পাচ্ছি না, আমার ফিল্ডটা চলে যায়। আচ্ছা। আর 3 নম্বর হবে মানে সামনের দিকটা ঠিক থাকে কিন্তু সাইডের গুলোকে আমরা সেভাবে। 3 নম্বর হচ্ছে অনেকেই দেখবে যে ওই যে বাল্বের চারিদিকে, লাইটের চারিদিকে রেইনবো দেখবে, মানে গ্লেয়ার, যেমন রেইনবো দেখবে আর কি, রামধনু দেখবে। যদি লাইটের চারিদিকে যদি রামধনু দেখে, তখন বুঝতে হবে ওনার গ্লুকোমা হয়েছে। এই সিমটমগুলি ইনিশিয়ালি। আর যখন বেশি অ্যাডভান্স হয়ে যায়, তখন তো সাইড পেট কিছু দেখবে না, কাছে দেখবে না, দূরে দেখবে না। এই হলো প্রথম লক্ষণগুলি থাকে। আর যেটা বললাম যে গ্লুকোমা, আরেকটা গ্লুকোমা আছে, নর্মোটেনসিভ গ্লুকোমা, এনটিজি, যেটা হলো আমাদের এখানে প্রবলেম। আপনার প্রেশার নর্মাল থাকবে, কিন্তু আপনার চোখের ডিস্ক, মানে রেটিনার ড্যামেজ হবে, মানে অপটিক নার্ভের ড্যামেজ হবে, এবং ফিল চলে যাবে। এটা হলো আমাদের মেন সমস্যা, যার জন্য আমরা বলছি, যেমন ত্রিপুরাতে না, সমস্ত ইন্ডিয়াতে আমাদের যে পিকচার, যেমন আজকে দেখেন 12 মিলিয়ন, প্রায় 12 মিলিয়ন লোক আজকে ইন্ডিয়াতে আছে, গ্লুকোমা সাফার করছে, এবং ওয়ার্ল্ডে অ্যারাউন্ড 70 মিলিয়ন। তো এই যে হিউজ নাম্বার পপুলেশন, এবং আমাদের তো খুবই খারাপ অবস্থা, 90% আমরা ডায়াগনোসিস করতে পারি না। ক্যাটারেক্টের জন্য আছে সানি অপারেশন করতে, যখন ডাইলেট করে দেখি রেটিনা, যখন দেখি যে গ্লুকোমা। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খুব 90% অনেক মানুষই জানে না যে তাদের গ্লুকোমা হয়েছে, যার জন্য আমরা বলি যে 40-এর পর অ্যাটলিস্ট একটা ওয়ার্কআপ করা দরকার, যে আপনার গ্লুকোমা হয়েছে কিনা, আপনার ক্যাটারাক্ট হয়েছে কিনা। যাই হোক স্যার, আমরা একেবারে সময়ের শেষ দিকে চলে এসেছি। সে একদম শেষ সময়ে একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ হিসেবে আপনি চোখ নিয়ে 2-1 কথা কি বলতে চান দর্শকদের? এটাই বলবো যে আজকে গ্লুকোমার দিনে আমরা গ্লুকোমাকে আমরা একটাই বলবো যে সেভ ইউর সাইট, যেটা আজকে এই বছরের যেটা যে ব্রাইট সেভ ইউর সাইট। সেই ক্ষেত্রে আপনি রেগুলার অ্যাটলিস্ট গ্লুকোমার দিনে বলবো যে গ্লুকোমার জন্য অ্যাটলিস্ট যারা 40-এর উপর আছেন, রেগুলার গ্লুকোমা চেক আপ করেন। আমাদের কিন্তু আজকে ফেসিলিটি আছে। আমরা গ্লুকোমা আগে আমরাও বুঝতাম না, আমাদের আজকে থেকে 10 বছর আগে আমাদের আজকে এই নলেজ ছিল না, এখন কিন্তু আমরা নলেজ আছে। আমরা দেখলে একটা গ্লুকোমার একটা আমরা একটা চিন্তা করি, ট্রিটমেন্টের অনেক সুযোগ হয়ে গেছে। 2 নম্বর হলো গ্লুকোমা একবার যদি শুরু করেন ওষুধ দেওয়া, সারা জীবন ওষুধ দেওয়া। আরেকটা গ্লুকোমার ওষুধ দেওয়ার ক্ষেত্রে আমি একটা বলি, লাস্ট অব দেওয়া নাকি 2-3 ড্রপ দিয়ে, 2-3 ড্রপ না, ড্রপ দিবেন এই যে নিচের আইলিড টাইপে ফুল করে ড্রপটা দিয়ে। গ্লুকোমার ওষুধ খুব কস্টলি, একটা ড্রপ অনেকের 1000 টাকা দাম পড়ে। আর ওই যে পাশের যেখানে নালিটা আছে, এখানে 1 মিনিট টিপ এইভাবে প্রেসার দিয়ে ধরে রাখবেন। আবার বলছি, দেওয়ার পরে দিবেন 1 ড্রপ। কিভাবে
নিচের যে পাতি দেবে টানবেন, টেনে তারপরে ড্রপটা দিলেন, দিয়ে এই যে অ্যাঙ্গেলটাতে আছে এখানে একটু 1 মিনিট প্রেসার দিয়ে থাকবেন, তাহলে ড্রপটা ডাইরেক্টলি নাকে চলে যাবে না। কারণ এটা কি যে কোনো ড্রপের ক্ষেত্রে? যে কোনো ড্রপের ক্ষেত্রে এই জিনিসটা করা দরকার। আচ্ছা। আর 2 নম্বর রেগুলার চেক আপ করেন, প্রত্যেক 3 মাস পর গ্লুকোমার প্রেসারটা একটু মাপবেন এবং চেক করবেন। আরেকটা হলো কেউ যদি খুব গরিব হয় যে ইয়ে করতে পারতেছেন না, ওষুধ কিনতে পারেন না, আমাদের কাছে আছে, আমরা অপারেশন করি ফ্রি অফ কস্ট। গ্লুকোমার জন্য কারো লেন্স লাগে না, কিচ্ছু লাগে না, বিনা পয়সা আমরা একদিন অপারেশন করে পরের দিন আমরা ছুটি দিয়ে দিই। অতএব যারা গরিব সবার আর্থিক পক্ষে ক্ষমতা সেরকম থাকে এত না, টাকা মাসে 1000-1500 টাকা ওষুধ অনেক কিনবার মতো কিনবার সামর্থ্য সামর্থ্য নেই, তারা আমাদের কাছে আছেন, আমরা অপারেশন করে গ্লুকোমা আমরা কিউর করতে পারি না, কিন্তু কন্ট্রোল করে দিতে পারি। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি আপনার ব্যস্ততার মধ্যেও এতটা সময় আমাদের দিলেন, এত তথ্য আমরা জানতে পারলাম। অবশ্যই আমরা বিশ্বাস করি যে আমাদের দর্শকরাও স্যারের এই কথাগুলো দিয়ে অনেক উপকৃত হয়েছেন। আসলে চোখ এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত আলো দেখি, যেটা শুরুতেই বলছিলাম। যাই হোক, আমাদের অবশ্যই অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে সাথে চোখের যত্ন অবশ্যই নিতে হবে, কারণ চোখই আমাদের আলো দেখায়, চোখ আমাদের বিশ্বকে দেখায়, গোটা বিশ্বকে আমরা চোখ দিয়ে দেখি, আমাদের ঈশ্বরের এক পরম দান এই চোখ। যাই হোক, আমরা চোখকে ভালো রাখতে হলে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে, যা এতক্ষণ আমাদের স্যার বললেন। আশা করি আপনারা সবাই অবশ্যই উপকৃত হয়েছেন। আমরা যেতে যেতে সে কথাই বলবো, আবারও আপনারা অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখতে থাকবেন আমাদের এই ডিডি ত্রিপুরার সাথে থাকবেন। আগামী বৃহস্পতিবার আবার হ্যালো সুস্বাস্থ্যের পর্দায় আরও একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আমরা থাকব আপনাদের সাথে। সেই পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।